আয়শা, মা মা তুমি এদিকে শুয়েছো কেন? ও মা, আমি তোমার পাগলের মতো খুঁজতেছি। তুমি বাসার থেকে কাউরে কিছু না বলে বের হয়েছো কেন? কি হয়েছে মা? বাবা, তুমি আইসো? হ্যাঁ মা, আমি আসছি। মা, তুমি কেন রাস্তার মধ্যে ঘুমায় আছো? আমি সারাদিন তোমার খুঁজতেছি, আমি কোনো জায়গায় পাই না। তুমি বাসা থেকে বাইরে হয়েছো কেন মা? তাতে আমার বাসা থেকে মারামারি করে দিচ্ছে। মারে, আর কেউ তোমার কোনোদিন বাসা থেকে বাইর করতে পারবো না। তোমার বাজারে চলে আসছে না মা, আর কেউ তোমার বাইর করতে পারবো না। আম্মু, তোমার কোনো চিন্তা নাই। তোমার বাজার হাইসে গেছে না, এখন আর তোমার কেউ বকা দিব না, কেউ তোমার বাড়ি থেকে বাইর করতে পারবো না। আমি সবাই বাসা থেকে বাইর করে দিব। চলো বাবা, মা কেউ খাইতে দেয় নাই। বাবা, মা অনেক খিদে লাগছে। পারে, আমি বিদেশের মাটিতে এত কষ্ট করছি, কামাই করছি, আর আজকে কিনা আমার শুদ্ধ হইলো যে আমার সন্তান যে খাইতে দেয় নাই। মা, তুমি কোনো কষ্ট পাও না, আমি চলে আসছি না। এখন তোমার মনে যেটা আছে আমি সেইটা তোমার খাওয়াবো। চলো বাবা, আমু আমায় রেখে চলে এসেছে, আমার অনেক মারছে। এখন থেকে তুমি আর কাঁদবা না। এখন থেকে আমি তোমার মা, আমি তোমার বাবা, তুমি আমার কাছে থাকবা। আমি তোমার তুই আর কোনোদিন বিদেশে যাবো না, আর কোনোদিন বিদেশে যাবো না মা, তুমি আমার কাছেই থাকবা। বাবা, তুমি আমায় রেখে যাবে না? না মা, আমি তোমাকে রেখে আর কোথাও যাবো না মা, আমি আর কোথাও যাবো না। আল্লাহ, আমি তো আমার পাপের শাস্তি পেয়ে গেছি। এবার তুমি আমাকে রেহাই দাও আল্লাহ। আমি তিল তিল করে শেষ হয়ে যাচ্ছি। এখন আমি কোথায় যাব? আমার কোনো জায়গা নেই। আল্লাহ, তুমি আমাকে রেহাই দাও। মাইশা, মা, আমি তোর মা। আমি তোকে কত কষ্ট দিছি, তোর ঠিক মতো দেখাশোনা করি নাই, তোকে রেখে চলে গেছি। মারে, তুই আমার ক্ষমা করে দে মা, তুই আমার ক্ষমা করে দে মা। ডাক্তার বলছে আমার অনেক বড় একটা রোগ হয়েছে। আমার